আজ আমরা একটি ইলেকট্রিক কেটলি মেরামত করব। প্রথমে সমস্যা দেখুন, এই যে সুইচটি আমি অন করার চেষ্টা করছি কিন্তু নিজে থেকেই অফ হয়ে যাচ্ছে। এরপরেও পাওয়ার সাপ্লাই অফ হচ্ছে না। ওই যে দেখেন ইন্ডিকেটর জ্বলছে এবং পানি পর্যাপ্ত পরিমাণে ফুটছে, গরম হচ্ছে, কিন্তু পাওয়ার সাপ্লাই কাট হচ্ছে না, অটোমেটিকভাবে অফ হচ্ছে না। যদিও সুইচটি এই যে অফ হয়ে গেছে, দেখেন এই যে অফ হয়ে গেছে, অর্থাৎ থার্মোস্ট্যাট কাজ করছে কিন্তু পাওয়ার সাপ্লাই কাট হচ্ছে না। তো আমরা এটা রিপেয়ার করব। সুইচ ডাইরেক্ট হয়ে গেছে। তো দেখেন মার্কেটে এ ধরনের সুইচ কিনতে পাওয়া যায় ইলেকট্রিক পার্টসের দোকানে। তো কালোগুলো মোটামুটি 15 টাকার ভিতরে পাওয়া যায় এবং সাদাগুলো 20 থেকে 25 টাকার ভিতরে পাওয়া যায়। আপনারা প্রয়োজন অনুযায়ী মার্কেট থেকে কিনে নেবেন, শুধুমাত্র সুইচ পরিবর্তন করে দিলেই হবে। তো সুইচটি অন হচ্ছে এবং অফ হচ্ছে কিন্তু পাওয়ার সাপ্লাই কাট হচ্ছে না, অটোমেটিকভাবে অফ হচ্ছে না। দেখেন ওই যে বাইমেটালিক স্ট্রিপ দেখা যাচ্ছে যা একটি নির্দিষ্ট তাপমাত্রায় বেঁকে যায় এবং এখানে বেঁকে সুইচটি উঠে যায়, অর্থাৎ অফ হয়ে যায়, পাওয়ার সাপ্লাই কাট হয়ে যায়। দেখেন আমি খুলছি, হ্যান্ডেলের একটি পার্ট খুলে নিচ্ছি, উপরের পার্ট, তার সাথে উপরে দুটি স্ক্রু রয়েছে, ওইখানে ছোট ছোট দুটি স্ক্রু রয়েছে, এই স্ক্রু দুটি খুলতে হবে। তো আমরা ঢাকনা খুলে নিয়েছি এবং স্ক্রু খুলছি, ওই যে দুটি স্ক্রু দুই সাইডে রয়েছে, স্ক্রু খুলতে হবে। এর ফলে হ্যান্ডেলের যে উপরের ঢাকনা সেটা খুলে যাবে, নিজে থেকেই খুলে যাবে। এই যে আরেকটি স্ক্রু রয়েছে, দেখেন আমি খুলে নিচ্ছি। খুবই সাধারণ একটি কাজ। নিচের সাইডে যে থার্মোস্ট্যাট কানেক্টর রয়েছে এবং এর বেজের সাথে যে কানেক্টর রয়েছে তা পরিবর্তন করা যায়। দেখেন সুইচের উপরের অংশ কভার আমি খুলে নিয়েছি, দুটি ক্যাবেল কানেক্টর দিয়ে সুইচ কানেকশন দেওয়া রয়েছে, স্বাভাবিক যেভাবে কানেকশন দেওয়া থাকে। আমি ক্যাবেল কানেক্টর দুটি খুলে নিচ্ছি, এই যে খুলে নিচ্ছি। তো কোনোভাবে সুইচ ডাইরেক্ট হয়ে গেছে, অফ হচ্ছে না, অটোমেটিকভাবে অফ হচ্ছে না। অফ করলেও পাওয়ার সাপ্লাই কাট হচ্ছে না, সংযোগ থেকেই যাচ্ছে, ফলে কেতলি অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে বাষ্প হচ্ছে, তারপরেও কেতলি কোনোভাবেই অটোমেটিকভাবে অফ হচ্ছে না। তো এই কারণে আমরা এই সুইচটি পরিবর্তন করে দিচ্ছি। দেখেন এ ধরনের সুইচ আপনারা মার্কেটে অবশ্যই পেয়ে যাবেন। ইলেকট্রিক কেটলির বিভিন্ন মডেলের সুইচ হয়ে থাকে, ঠিক যেই মডেলের সুইচ নষ্ট হবে আপনারা ওই মডেলের সুইচ কিনে নিয়ে আসবেন। সচরাচর এই মডেলের সুইচ বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখেন একটি স্ক্রু দিয়ে আটকানো ছিল এবং কেবল কানেক্টর দুটি আমি লাগিয়ে দিচ্ছি ঠিক যেইভাবে ছিল। উপরের অংশে যে সুইচের যে কভার সেটা প্রত্যেকটা মডেলের ক্ষেত্রেই একই হয়ে থাকে, শুধুমাত্র নিচে যে গ্রুপ করা থাকে সেটা সুইচ অনুযায়ী গ্রুপ করা থাকে। দেখেন এই যে কভার রয়েছে, কভারের সাথে এই যে গ্রুপ কাটা রয়েছে, দেখেন এই গ্রুপগুলির সাথে সুন্দরভাবে আটকে যাবে, এই যে এইভাবে আটকে যাবে। এই যে দেখেন একটু প্রেসার দিলেই আটকে যাবে, এই যে ঢুকে গেছে। আবার দেখেন এই যে ঢুকে গেছে, এই যে এবার অন অফ করা যাবে। তো এই সুইচের বৈশিষ্ট্য হলো যখন অতিরিক্ত হিট হয়ে যাবে, বাষ্প হবে পানি, তখন এখানে একটি গরম ভাব আসবে, তখন এই বাইমেটালিক স্ট্রিপ বেঁকে যাবে, ফলে থার্মোস্ট্যাটের অটোমেটিকভাবে এই থার্মোস্ট্যাট সুইচটি অফ হয়ে যাবে। দেখেন সুইচটি আমি ফিটিং করে দিয়েছি, এই যে ফিটিং করে দিয়েছি। তো এবার এখানে এই অংশটুকু এখানে ফিটিং করতে হবে। হিট হয়ে গেলে বাইমেটালিক স্ট্রিপ বেঁকে যায়, ফলে কিছুক্ষণ পর আবার যখন ঠান্ডা হয় তখন আবার অন করা যায়। নিজের থেকেই অন করতে হয়, অটোমেটিকভাবে অন হয় না, শুধুমাত্র অটোমেটিকভাবে অফ হয়ে যায়। সেফটির জন্য এই থার্মোস্ট্যাট সুইচ ব্যবহার করা হয়, কারণ অতিরিক্ত হিট হয়ে গেলে যখন কেতলির পানি গরম হয়ে যাবে, গরম হতে হতে পানি বাষ্প হবে। সেফটির জন্য বাইমেটালিক স্ট্রিপ বা থার্মোস্ট্যাট সুইচ দেওয়া থাকে, কারণ যখন অতিরিক্ত গরম হয়ে যাবে পানি বাষ্প হবে, পানি কমে গেলে ওই হিটিং কয়েলটি পুড়ে যাবে। এ কারণে অটোমেটিকভাবে বন্ধ করার জন্যই মূলত বাইমেটালিক স্ট্রিপ বা থার্মোস্ট্যাট সুইচ এখানে দেওয়া রয়েছে। এবং এর যে ক্যাপ রয়েছে, দেখেন ক্যাপের দুটি গ্রুপ রয়েছে, গ্রুপের সাথে এইভাবে প্রেসার দিলেই অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন অ্যাডজাস্ট হয়েছে। তো আমরা এখন চেক করব অটোমেটিকভাবে অফ হয় কিনা। ইন্ডিকেটরের দিকে খেয়াল রাখবেন, ওই যে নিচে ইন্ডিকেটর রয়েছে, সুইচটি অফ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইন্ডিকেটর অফ হয়ে গেছে।